জাগো খালি খাওন আর খাওন। 2 দিন ধরে বিয়া খাওয়া নিয়ে আপনি করে হাস্তরি আপা ব্যস্ত। ব্যস্ত মানে হেই ব্যস্ত। বিয়ার যদি চুল পরিমাণ দায়িত্ব কারো মাথার উপরে দেওয়া হয়, হ্যার কোলে বিয়ার আনন্দ হচ্ছে খাওয়ার চেয়ে ওই ব্যস্ততা নিয়ে একবারে নিজের জানের 12টা বেজা জায়গা হয়েছে লগা মাঝামাঝি অবস্থা। হাস্তরি আপা তো ব্যাগ কিছুতেই মোটামুটি মাঝামাঝি অবস্থানে থাকতে ভালোবাসে। আমি মনে হয় যে দায়িত্বও মোটামুটি পালন করছি, খাওয়া দাওয়া মোটামুটি খাসি, আবার হাজগুজিও মোটামুটি ভালোই হরছি। ওই যে মোটামুটির ঘরে আমি আপনি করে হাস্তরি আপা কাবিন হইব, আঁক হইব, বিয়ে হইব, সব কিছুই হইব মোটামুটি ঘরোয়া ভাবে। তারপরে এই বিয়ার অনুষ্ঠান হইব। তো ঘরোয়াভাবে সব কিছু যেহেতু অত কিন্তু জাঁকজমক কিছু না, তারপরেও অল্প মানুষেরই আয়োজন। বিয়া মানেই হলো গা প্যারা, অল্প হোক আর বড় অনুষ্ঠান হোক। এই যে মেসাল আবার আমার পরিচিত আমাকে ধরছে যে আমি যে পার্লার যাবো, আপনার আমার হাতে যা নেকবো। কইলাম যে আল্লাহ কি কও, আমি তো পার্লারে হাসবো না, আমি এবি যামু, আমি নিজেই হাসবার হারে যে ব্যাপারে ওয়াই যামু। কয় না আপনার হাতে থাকা নেকবো। তো মেসালে খাতে নিয়ে গেছিলাম, মেসালে খাইজে গুইজে নিয়া ওই জাল্লা রাস্তা আবার আসতে গেলে হাজুন গুজুন নষ্ট হয়ে যাবো গা গরমের দিন। এই জন্যে আমরা গাড়ি ভাড়া হইরা নিয়ে শহর থেকে বাড়িতে আসি। আপনারা আবার মনে হইরেন না যে বিয়া আবার মেলা দূরে, বিয়া করলে আমরা হাইটাই খাইবার যাবো, সেই জন্য গাড়ি ঘোড়ার দরকার নাই। কে খালি ওই যে পার্লার থেকে হাসছিলাম দেখে গাড়ি নিয়ে বাড়িতে আসা হয়েছে। তো সুন্দর হাইরে হাইজা গুজা এই যে ব্যাগটি মিলে আমরা হাইটাই রওনা দিছি। 2 মিনিট 3 মিনিট আটলি পারি হলো গা বিয়া বাড়ি। সেই জন্য তো মনে হয় যে দুই পক্ষেই আমি আসি উপস্থিত মোটামুটি হাস্তরি আপা। এই যে দেখেন বর এখন কি আইটা যাবো, আইটা কোনোদিন বিয়া হয়। এই যে লাগাটাই আমরা গাড়িত করে নিয়ে বরের গেট পর্যন্ত নিয়ে গেলাম। আর মেসাল আজকে আমরা বাড়ির তুলে আনবো না, বুঝছেন? মেসাল যখন অনুষ্ঠান হরমো তখন তুলে নিয়ে আসমু। এই হলো গা আমাদের চিন্তা ভাবনা। ওই যায়া হইরে আগে বিয়া টিয়া পড়ান হইলো, তারপরে খাওয়া দাওয়া তো হরাই নেকবো। সবার আগে দায়িত্ব লোগা বিয়া পড়ান, বিয়া পড়া তারপরে ইষ্টি বাড়ি এই যে দোয়া কালাম পাঠ করে বসলাম লোগা খাইবেন দিয়া খাতি না খাতি। আমার এক দুলাভাই আমার ভিডিও দেখছে যে আমি বলে ওরকম দই ভালোবাসি, যে শশা দিয়া গরুর গোস্ত যে মেহে মেহে খাই। সেই জন্য দুলাভাই আইনে আমাকে মেলাহানি দই ডাইলে দিল। দুলাভাইয়ের নামটা আমি ভুলে গেছি গা। আমার ছলের বাপের বলে বন্ধু হয়, বুঝছেন? তারপরে এই যে আমার নিজের মামাতো বোনের জামাই, আমাদের সবার বড় বোনের জামাই, আমাদের দুলাভাইয়ের হাতে আর দেহা সাক্ষাৎ হয় নাই। কে এই বিয়ার উছিলার দুলাভাইয়ের হাতে দেখা হয়েছে। দুলাভাই কইলাম যে দুলাভাই আল্লাহ বাইরে আসেন, আপনার হাতে আল্লাহ কথা আছে। দুলাভাই তো আমার হাসাই মনে হচ্ছে যে শালিবান আমার কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা কব। পরে এই যে ফাঁকি দেয় না, দুলাভাই থেকে সালামি আদায় হইলাম। আজার হলেও দুলাভাই ঈদ পার হয়ে গেছে, তাই কি হয়েছে, ঈদের 3 দিন 4 দিন পর্যন্ত সালামি নেওয়াই যায়। যাই হোক, এত ব্যস্ততার মধ্যে অত ভিডিও নিবার হারি নাই। এই হলো আজকে আমার ভিডিও আপনাদের জন্য। তাহলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।